আল্লাহওয়ালা বলেন যে আল্লাহর আশিক যখন আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তার জিকির 7 আসমান পার হয়ে আরশ পার হয়ে আরশের মালিক পর্যন্ত বসে যায়। আরশের মালিক পর্যন্ত বসে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমানকে তাজা কর। সাহাবায়ে কেরাম বলেন ঈমানকে কিভাবে তাজা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লাগাও। আরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লাগাও, আল্লাহর কসম আল্লাহ পাকের মুহাব্বতের নেশা তোমাকে ধরে ফেলবে। আল্লাহ পাকের মুহাব্বতের নেশায় তুমি পড়ে যাবা, তুমি বেকুল হয়ে যাবে আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির করো। ইসমে জাতের জিকির এভাবে করো যে আসমান আমার সাথে জিকির করতেছে, জমিন আমার সাথে জিকির করতেছে, চাঁদ সূর্য আমার সাথে জিকির করতেছে, গ্রহ নক্ষত্র আমার সাথে জিকির করতেছে, সমুদ্রের পানির ফুটাগুলো আমার সাথে জিকির করতেছে, মরুভূমির বালিগুলো আমার সাথে জিকির করতেছে। এভাবে ধ্যান কইরা খেয়াল কইরা আল্লাহ আল্লাহ টাইনা টাইনা আল্লাহর মুহাব্বত নিয়া আল্লাহ আল্লাহ জিকির করো। আল্লাহর কসম এই জিকির তোমাকে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসায় অবশ্যই তোমাকে আবদ্ধ করে ফেলবে, তুমি আর ছুটতে পারবে না। আল্লাহর জিকির এমন জিনিস, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের মধ্যে সীমাহীন নূর পয়দা হয়। সীমাহীন নূর পয়দা হয়। যখন অন্তরে নূর পয়দা হয়, গুনার সাথে সম্পর্ক দূর হয়ে যায়। এই জিকির তাকে গুনাহ থেকে বিরত রাখে। এই জিকিরের নূর গুনার অন্ধকার থেকে বিরত রাখে। জিকির দ্বারা যখন অন্তর নুরানি হয়ে যায়, গুনার অন্ধকারকে সে বরদাস্ত করতে পারে না। কখনো গুনাহ হয়ে গেলে হাই কান্নাকাটি, হাই কান্নাকাটি, আল্লাহ আমি তো শেষ, আল্লাহ আমি তো শেষ, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, মালিক আমাকে বাঁচাও। এই জন্য আমার ভাই গুনাহমুক্ত জিন্দেগি বানায়। এই জিকিরের আসর হওয়ার জন্য, নূর পাওয়ার জন্য, মজা পাওয়ার জন্য, স্বাদ পাওয়ার জন্য শর্ত হলো গুনাহমুক্ত জিন্দেগি।